যাই হোক, কালকে ইচ্ছা ছিল অনেক দিন পর যে লাইভ করি একটু। আমার চাটা রেডি করে নিয়েছি, কিন্তু বার্নারটা জ্বালাইনি, দেখেছো? বন্ধুরা, এলাম আবার একটা দিনে তোমাদের সামনে। চা করে নিয়ে এলাম, অনেকটাই বেলা হয়েছে, কিন্তু আজকে কিছু করতে পারবো না, শরীর ঠিক নেই। ঠিক নেই বলতে আর কি, যা যা হয় শরীরে নানান সমস্যা, তাই। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। এখন বাজলো 10টা 4, আর আজকে হচ্ছে 30শে নভেম্বর, শনিবার। শরীরটা খারাপ বললাম তার কারণ কালকে সন্ধ্যা থেকে একটু খারাপ লাগছিল, তো সেটা যাই হোক, কালকে ইচ্ছা ছিল অনেক দিন পর যে লাইভ করি একটু। তো লাইভ, শরীরটা খারাপ করছে তারপরেও লাইভ করতে বসলাম, কিন্তু 5 মিনিটের মধ্যেই বন্ধ করে দিতে হলো। ওই আমার প্যানক্রিয়াসে যে পেইন হয়, থেকেই পেইন হয়, প্রায় দিনই হয়, মানে কদিন পরই হয়। তো এক্সট্রিম লেভেলের পেন শুরু, মানে পুরো বেঁকে গেছি এইখানে প্যানক্রিয়াস, জানো, এখান থেকে পেনটা শুরু হয়ে বুকের বাঁ দিক দিয়ে পিছনে, পিঠে, বাঁ হাতে, ঘাড় থেকে মাথায় অসহ্য যন্ত্রণা। আমি রাতে কিছু খাইও নি, মানে খাবার মতন ছিলাম না। তো তার সেই অবস্থায় কিছু খাইনি, কিন্তু বাধ্য হয়েছি কালকে পেন কিলার খেতে। তার কারণ অসম্ভব। এবার ওই রাতে কি করব বলো, রাতে তো কোনো পসিবল নয়, কেউ নেই যে খুব এমার্জেন্সি যে যাব হসপিটাল বা কিছু, সম্ভব নয়। তো সেই খালি পেটে বাধ্য হলাম পেন কিলার খেতে। তারপরে মানে সাংঘাতিক, এবং এটা প্রায়ই হচ্ছে। মেয়ে যখন এসেছিলো তখনও, তো রাত্রিরে মেয়ে ফোন করে তখন করলো, বললাম, মানে ও তো গলা শুনেই বুঝতে পারে, বললো তুমি জানুয়ারি তুমি এইভাবে ফেলে রাখছো কিসের জন্য, সমস্ত বন্ধ করে তুমি এসো। এটা মানে এমনই হচ্ছে, বললাম না, গল ব্লাডার অপারেশনের সময় ডাক্তারের ভুলেই এটা হয়েছিল। অন্য তো তোমাদের বলেইছি যে 4টে পেন থাকে পেটে, 4টে শুরু হয়, কোনো দিন লিভারের, কোনো দিন কিন্তু প্যানক্রিয়াসেরটা আমাকে মারাত্মক মানে মানে যন্ত্রণা দেয়। এবং এটা কখন কি থেকে কি হয়ে যাবে, তখন কি আর পেন কিলার দিয়েও আটকানো যাবে? যখন অস্বাভাবিক পেন বা অস্বাভাবিক অন্য কিছু হয়ে যায়, তখন হাজার পেন কিলার দিয়েও কিছু করা যায় না। তো এতটাই খারাপ লেগেছিল যে তারপরে আমি বাধ্য হলাম আবার আমার মেডিসিন নিতে, যে না, আমাকে ঘুমাতে হবে, কারণ ওই যন্ত্রণার রেশ নিয়ে আমি সারা রাত জেগে যদি কাটাই তাহলে পারবো না। তো অনেকটা দেরি হয়েছে ওষুধ নিতেও, কারণ ইউজুয়ালি আমি ওষুধ যেদিন খাই সেদিন চেষ্টা করি 9টা 9:30টার মধ্যেই খেয়ে নিতে, বা কোনো দিন 8:30 পৌনে 9টাতেও খেয়ে নিই, যাতে সকালের দিকটা বেশি টাইম রেস্ট না থাকে। এবার দেরি করে খেলে কি হবে বলো তো? দেরি করে খেলে তো উঠতেও দেরি, তাই না? উর্মিলাকে যথারীতি সকালবেলা খুলে দিয়েছি, দিয়ে শুয়েছে, আবারও গেছে, আবার লাগিয়েছি। তো তারপরে উঠলাম, আজকে মেয়েকে ডাকার ব্যাপার নেই, শনিবার ছুটি ওর, কিন্তু বাড়ির ভদ্রলোককে ডাকলাম, আর ওনার ওঠানো, তো সব কিছু একটু কাজে একটি ছেলের আসার কথা আছে বেলা, একটু সোফা টোফাগুলো একটু ঠিক করলাম, আর একটু ঠিক করার আছে, জামা কাপড়গুলো ভাঁজ করার আছে, সরানোর আছে, সেগুলো ছড়িয়ে নড়িয়ে দেখবো, কাপড় জামা মেলার আছে। আমি জানি না আজকে শরীর নিয়ে পেরে উঠবো কি না। তো যাই হোক, এই খই সারা রাত, ওই খাওয়া নাই, কিছু নেই, একটু খই নিলাম। এই তো দেখো, খই খাই আর একটুখানি ভাত খাই, সেখানে কোনো তেল ঝাল মশলা না। আমার নিজে রান্না করলেও তো তাই, সেটাও খেতে পারিনি রাতে, রুটি কিছুই খেতে পারিনি রাতে। তো যাই হোক, সকালবেলাতেই তোমরা বলবে যে শুরু করে দিলে তোমার পাঁচালি। আসলে এতটাই কষ্ট হয় না, তারপরেও কিন্তু আমি চলি, এই কষ্ট নিয়ে চলার না, তারপরেও চলি। ভেতরে অনেক কিছুই হয়ে গেছে, কিন্তু ওই তো ট্রিটমেন্টের জন্য
যদিও চাইলে আমি করতেই পারি, কিন্তু বিষয়টা ওই যে ভাবি মেয়ে সেটাই রেগে গেছে, তুমি আমার ওই সব ব্যাপার ভাবা বন্ধ করো, বন্ধ করে তুমি নিজের ট্রিটমেন্টটা করো, ও সমস্ত বাদ দাও, তুমি যদি না থাকো তাহলে আমার দরকার, আমার কি হবে। তো এটাই তো দেখা যাক কিছু, তো এরকম এটা খুব খুব মানে ডিস্টার্ব করছে, বেশ কিছুদিন হয়ে গেল। তো চলো চাটা খেয়ে নিই আগে, তা না হলে শরীর ঝিমানি কাটছে না। তো এইগুলো করে নিই, করে আমার টুকটাক অন্যান্য কাজকর্ম আছে যেগুলো সেই সব কাজকর্মগুলো করব, করে বাইরের অন্য ওই মানে জামা কাপড় গোছানো বা ওই সব করতে পারবো, পেরে উঠবো কিনা জানি না, কতটা কি পারবো, চেষ্টা করব। যদি পেরে পারি, চাটা খেয়ে যদি ঠিক লাগে খানিকক্ষণ বসে, তাহলে সেগুলো করব। আর মানে ড্রয়িংটা একটু ঠিকঠাক আরেকটু করে নিতে হবে, টেবিল মুছে একটু ইয়ে করে যা করে। কেউ এলে একটু তো ইয়ে থাকে, মানে আসবে যে ছেলেটি কাজেই আসবে, একটু দরকারই আসবে। তো সকালের দিকে আসবে বলেছিল, এখনই আমি বললাম এখনই না, আর একটু পরে। তখন বললো তাহলে আন্টি আমি 3:30 3:30 দিকে যাবো। আমি বললাম ঠিক আছে তাই এসো। মিস্টার চ্যাটার্জিও চলে আসবেন তখন তো বাড়ি, আজকে শনিবার হাফ স্কুল। তো যাই হোক, ওই কাজের ওর সঙ্গে একটু কাজ আছে, ওই অফিসিয়াল কাজকর্ম যেমন থাকে সেই সব, তো ওই ওইগুলোর জন্য আসবে। তো এই চলো, এইভাবেই দিন শুরু হলো। রাত্রিবেলাতেই যত গণ্ডগোল হয়, যত ব্যথা বেদনা যা কিছু রোগ সব রাতে ফুটে বেরোয়, জানোই তো। তো চলো ইয়ে করি। আর খই খেতে খেতে একটা জিনিস যেটা তোমার মানে মনে হয় যে শেয়ার না করলেই নয়, সেটা খুব খারাপ লাগা মানে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশে যেটা চলছে সনাতনী ভাই বোনদের সঙ্গে আমাদের, তো সেটা তো তীব্র ভাষায় নিন্দা করা উচিত। মুখ বন্ধ করে থাকাটা ঠিক নয়, তীব্র ভাষায় নিন্দা করা। এবং যেটা আরও মানে কি বলবো, বিরক্তি নয়, প্রচণ্ড রাগের সৃষ্টি করছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা, তাদের সব নামকরা যে সমস্ত ইনস্টিটিউশন আছে, নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, নামকরা অন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সবতে আমাদের জাতীয় পতাকা মাটিতে রাখা, তার উপর দিয়ে সবাই মারিয়ে যাচ্ছে। তো এটা প্রচণ্ডভাবে মানে ক্রোধ তৈরি করছে আমাদের ভেতরে, কারণ জাতীয় পতাকা প্রত্যেকের দেশের নিজের নিজের জাতীয় পতাকা, তার আবেগ, তার ভালোবাসা, সেই জাতীয় পতাকাকে যদি অন্য কেউ অসম্মানিত করে সেটা মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। তো সেইটা তীব্র ভাষায় করছি, এবং আমাদের সনাতনী ভাই বোনদের সঙ্গে যা হচ্ছে, এবং যিনি আমাদের চিন্ময় প্রভু, তার সঙ্গে তিনি আমাদের বলছি মানে উনি বাংলাদেশেরই অবশ্যই, কিন্তু যাই হোক ইসকনে ধর্মগুরু একজন, সেই চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সবটা নিয়ে এগুলো মানুষ হিসেবে, এবং যেহেতু বলার জায়গা আছে সোশ্যাল মিডিয়ায়, সেটা তীব্র নিন্দা করছে। এটা ঠিক নয়। সনাতনী ভাই বোনদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই এটা মানতে পারেন না। আর আমাদের একটা মজার ব্যাপার আছে, আমরা যদি আমি নিজে যদি বলি আমি হিন্দু, তখন আমাদের সাম্প্রদায়িক বলা হয়। কেন সেটা হবে? আর যারা দুষ্কৃতী, তারা দুষ্কৃতী, তাদের কোনো ধর্ম হয় না। কখনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সমস্ত মানুষ কখনো খারাপ হন না, কখনোই খারাপ হন না। যারা এই জিনিসগুলো করছে তারা কিন্তু কোনো ধর্মের নয়, তারা শুধুই দুষ্কৃতী, তারা শুধুই মানে কি বলবো, সন্ত্রাসবাদী। এদের কোনো ধর্ম হয় না। আমাদের দেশে এত ইসলাম ভাই বোন, আমরা কি নেই একসঙ্গে? আমাদের জেলায়ও আমরা আছি, সব জায়গায় আছি, আমাদের মধ্যে কোনো রকম ইয়ে নেই। তো ওটাই দুষ্কৃতীরা দুষ্কৃতী, সেটা বলতেই হবে, সেটা সবাইকে দ্ব্যর্থহীনভাবে বলতে হবে যে তারা দুষ্কৃতী, তারা সন্ত্রাসবাদী, তারা সন্ত্রাসী কাজকর্ম চালাচ্ছে, এবং এর তীব্র নিন্দা, সবাইকেই তীব্র নিন্দা করতে হবে।
এখানে নিন্দা করছে না, আমাদের এখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন অনেক অনেক মানুষজন তীব্র নিন্দা করছেন। কারণ এটা করারই কথা, যেটা সঠিক সেটাকে তো সঠিক বলতে হবে, তাই না? যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতেই হবে। হ্যাঁ, এই জিনিসগুলো ঠিক না। অন্যায় হচ্ছে সেটাকে আমি যদি দেখে চোখ উল্টে থাকি, আমাদের পূর্বপুরুষরা ওই দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল, তারা পেরেছিলেন, তখন তাদের সুযোগ ছিল। তার পরবর্তী সময় ৭১-এর পরেও সুযোগ ছিল, কিন্তু আজ কিন্তু আর সুযোগ নেই। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই জন্য তারা পাল্টা রুখে দাঁড়িয়েছেন। তার কারণে তাদেরকে মারধর করা, অকারণে তাদের বন্দি করা হচ্ছে, হ্যাঁ, এবং তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এগুলো মানা যায় না। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সবাই একমত হবে এটার নিয়ে। এটা আমি বললাম, এটা আমি আবারও বলছি, এটা কোনো ধর্মের মানুষ, কোনো ধর্মই কাউকে হত্যা করতে, কারোর অনিষ্ট করতে শেখায় না। এটা যারা করে তারা শুধুই সন্ত্রাসবাদী, তারা শুধুই জেহাদি, তাদের কোনো ধর্ম হয় না। আর আমার দেশের জাতীয় পতাকাকে এইভাবে অসম্মান, এটা মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। ঠিক আছে বন্ধুরা, আসছি চা খেয়ে আবার পরে। বন্ধুরা, এলাম একটু ডাস্টিং করতে, টেবিলটা মোছা হয়নি বেশ কদিন, একটু মানে ৪-৫ দিন না হলেই তো ধুলো পড়ে যায়, যতই পেছন দিকে হোক। কি করে যে এত ধুলো আসে বুঝে পাই না। না আছে সামনে রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া যাচ্ছে তার জন্য ধুলো হচ্ছে, না কিছু, কিন্তু তারপরেও তো এই ডাস্টিং করা তোমরা জানোই যে আমার একদম বারণ, কিন্তু কিছু করার নেই। কি করব বলো, কেউ তো করার নেই। আর সবসময় না কাজের ফাঁকে খেয়ালও থাকে না যে মাস্ক পরবো, তারপরে ডাস্টিং করব, এগুলো ঠিক হয়ে ওঠে না। যখন মনে হয় যে এই কাজটা না, এটা করতেই হবে এখন, তখন অত মাস্ক খুঁজে বের করে সেই মাস্ক পরে তারপরে করা হয় না। জানি এটা না করলে আমারই ক্ষতি, কিন্তু তবুও কি করব বলো। তো যাই হোক, ইয়েটাও দেখছি কলিনটা ফুরিয়ে এসছে। আর একটা কলিন ছিল, সেটা আবার কোথায় ঢুকেছে জানি না, অল্প ছিল, সেটাতেও কলিন একটা আনাতে হবে, কারণ মোছামুছি করতে গেলে তো লাগেই। চলো, এই পাশটা হয়ে গেল। এই ক্যাবিনেটের ওপরের সব শোপিসগুলোও মুছতে হবে। কীভাবে ধুলো পড়েছে দেখো, বোধহয় ৪-৫ দিন আগে মুছেছিলাম লাস্ট, মানে বলার না। রোজ তো হয়ে ওঠে না। আর তোমাদেরকে বলি যে রান্না করে আর এই সমস্ত কিছু করে সম্ভব হয় না। একটা সত্যি যদি কাউকে মানে পাওয়া যেত না, খুব ভালো হতো, কিন্তু সেটা হবার নয়। মন্টুকে জিজ্ঞেস করেছিলাম ওর বউয়ের কথা, তো ও বললো, মানে দেখলাম যে ওর একদমই আগ্রহী নয়। কেন বা ওর কাকুকে বলেছিল তাও জানি না। আর আমি যখন জিজ্ঞেস করলাম তখন কেনই বা মানে বললো যে না, জিজ্ঞেস করতে হবে করবে কি না। তো যাকে, সে কেউ না করলে তো আমি জোর করে করাতে পারবো না। তবে একজন লোক সত্যি খুব দরকার আমার, কিন্তু কোথায় পাবো বলো, আমি তো এখন ঘরের মধ্যেই থাকি, খোঁজও পাই না। এই বইয়ের আলমারিটা কাঁচের, এটা আমার বাবার, এটা অনেক ৩০০ বছরেরও বেশি পুরনো, সেগুন কাঠের পুরো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজলো ৫টা ৩৮, সন্ধ্যা টন্ধা দেয়া হয়ে গেছে। চা আর কফি করতে এসছি, আমার জন্য চা আর ওনার জন্য কফি। কফি মানে পুরো পিওর দুধ কফি, পুরো দুধের, নো জল, একদম ক্ষীরের মতন সর দেয়া। আমার চাটা রেডি করে নিয়েছি, কিন্তু বার্নারটা জ্বালাইনি, দেখেছো কাণ্ডটা একবার। ব্যাস, কফি রেডি। সন্ধ্যা টন্ধা দিয়ে এবার একটু চা নিয়ে বসবো। গলা শুকিয়ে গেছে জল তেষ্টায়, চা নিয়ে বসবো। একটুখানি চুলটা আঁচড়িয়েছি মনে হয়। কফি দিলাম। এই ধুনোর ধোয়ায় গোটা ইয়ে হয়ে গেছে, ধুনো ধোয়া। আমার ওই ইয়েটার জন্য ভয় লাগে, কিন্তু না দিলেও ভাল লাগে না। দিলে কি সুন্দর একটা ধুনোর গন্ধটা না, এই যে নাকে ঢুকছে। এবার হাঁচবো।
প্রচুর ওইটা নাকে স্মেলটা গেলেই না। তো এই আজকের দিন তো ওইভাবে কাটলো দিন। আজকে রান্না বান্না কিছু করিনি, তরকারি ছিলই, মানে আছে, সেই জন্য। কালকে দেখবো, আবার কালকে হচ্ছে রবিবার। রবিবারে কি করব দেখতে হবে। কালকে ভাত করব, কারণ কাল থেকে 1 তারিখ, ভাত নেব না, একটা মিল শুধু নেওয়া হবে, মাছের মিলটা একটা। তাই জন্য কালকে ভাতও করব, আবার কিছু একটা করব। এবার এই কিছু একটার মধ্যে কি সেটা দেখতে হবে। ডিম আছে, সেরকম হলে পোচ করে ঝোল করতে পারি, অথবা সেদ্ধ করে ডিম কষা করতে পারি, যেহেতু সানডে। আর সোমবারের জন্য পনির আছে, সোমবার বা মঙ্গলবার দুদিনই। সোমবারে পেঁয়াজ দিয়ে খেতে পারি যদি একটা পনির করি, আর মঙ্গলবারে নিরামিষ। হ্যাঁ, সেটা পনিরও হতে পারে বা অন্য কি হতে পারে, তখন দেখা যাবে। মানে মোট কথা এখন থেকে একটা করে নেবো আইটেম। শুধু ফিশ মিলটা আসবে, ভাতও করব, কারণ ভাত ঠিক এরকম গলা গলা হয়ে যাচ্ছে। আর তাছাড়া কি বলতো, আমাদের থেকে যায়, একটা ভাত নেওয়া হয় কিন্তু তারপরেও কিন্তু থেকে যায়। এবার থেকে কাকে সবসময় উর্মিলা নেয় না, বলে যে বাড়ি আমি এখানে কোথায় নিয়ে যাব, এখন বাড়ি যাব না, আমার অসুবিধে। তো জিনিস তো নষ্ট করা উচিত না, খাবার জিনিস। তো সেই কারণেই বললাম যে আর কাল থেকে ভাত দিতে হবে না, এই করে নেব। তো দেখা যাক, ওই টলমলো করেও যেদিন খুব শরীর টরীর ইয়ে থাকবে সেদিন চালাতে হবে। ওরকম আস্তে ধীরে এক ফাঁকে উঠে ভাতটুকু, অনেক শরীর খারাপ নিয়েও ভাত করেছি, মানে বা কাজ করেছি, কাজে এখনও চেষ্টা করতে হবে। রান্নাঘরে ঢুকলে ওটাই হয় যে এক্সট্রা কাজ যেটা, সেটা হয় না। অনেক সবই তো আমার বাকি কাজগুলো থাকে না, জামা কাপড় গোছানো বলো, এই কাপড় জামা কাপড় মেলা বলো, তোলা বলো, ডাস্টিং বলো, এই বলো, সবই থাকে। তো সেগুলো রান্নাঘরে যেহেতু সব কিছু করে, এটা যদি সব গোছানো থাকতো, যে সবজিপাতি কাটা, মশলা টশলা রেডি সব কিছু, তাহলে একরকম সবটা করে নিয়ে করতে গিয়ে তখন সব দিকটা এখন আর পেরে উঠি না। বুঝতেই তো পারছো, বুড়ো হয়ে গেলাম। বয়সটা যাই হোক, এটা হয়তো জাস্ট এক নাম্বার, কিন্তু শারীরিক ফিটনেসটা না থাকলে তখন এই নাম্বারটাই ডাবল হয়ে যায়। তো সেটাই আমার ক্ষেত্রেও, সেইটাই। দেখো, বকর বকর সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে করলাম। এই বকর বকর না করে আর কী বা করবো বলো, এই বকবকানি আছে আমার মুখে সবসময়। সেলোটেপ রেখে চলতে চলতে এখন টিভিটা চালাবো, চাটা নিয়ে বসবো। আজকে দেখি, কালকে লাইভে একটুখানি এসেছিলাম, কিন্তু এতটাই পেটের যন্ত্রণা শুরু হলো, প্যানক্রিয়াসের পেন, যে আমি বন্ধ করে দিতে হলো। খুব খারাপ কন্ডিশন হয়েছিল। এরকমই হচ্ছে আমার, জানি না কি আছে কপালে। তো যাই হোক, চায়ের জল ফুটে গেল আমার। হ্যাঁ, চাটা খাবো, বসে বসে খাই, গলাও শুকিয়ে গেছে। জল খাবো, চা খাবো, টিভি দেখতে দেখতে, খবর শুনতে শুনতে। হ্যাঁ, আর ব্লগটাও তাহলে শেষই করে দেবো এখানে। আবার দেখি, দুধ জাল দিতে হবে, আবার আরেকটা দুধের প্যাকেট বের করে রাখলাম, দুধটা সেটা জাল দিয়ে নেব। কালকে আবার একটা দুধের প্যাকেট আনিয়ে নিতে হবে। সন্ধ্যা দিচ্ছে এখন অনেকে, একজন এক এক সময় দেয়, 5টা থেকে 6টার মধ্যে, 5টায় সন্ধ্যা লেগে যাচ্ছে। তা আমি দিয়ে দিই মোটামুটি 5:30টার মধ্যেই আমার দেয়া হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সারাদিন কি বকর বকর করলাম তোমাদের সঙ্গে, আমি নিজেই ভুলে গেছি, মাথা মুন্ডু কী যে করলাম আর কি না করলাম। তো যাই হোক, যদি আমার এই বকবকানি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যে বন্ধুরা এখনও আমার পরিবারে আসো। তো ঠিক আছে বন্ধুরা, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।